মানে সোনালি মাঠে হাসে রোদ্দুর, হাল চাষে বাজে কৃষকের সুর, মাটির ঘানে আছে ভবিষ্যতে গান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি সৈয়দকাঠি থানার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এফএফ অ্যাগ্রো ফার্মে। আর এই এফএফ অ্যাগ্রো ফার্মের যিনি মালিক রয়েছে সে ভাই এই মুহূর্তে এখানে অবস্থান করতেছেন না, তাই আমি যিনি পরিচালনা রয়েছে তার কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব এফএফ অ্যাগ্রো ফার্মে কি ধরনের গরু লালন পালন করা হয়। তবে ইতিমধ্যে আমি আসার সময় জেনে এসেছি যে এখানে মাংসের গরুটা বেশি লালন পালন করা হয়। তবে এই মাংসের গরু কিভাবে লালন পালন করা হয়, এর আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া। ভাইয়া, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। ভাইয়া, প্রথমে আপনার একটু নামটা জানতে চাবো। আমার নাম উজ্জ্বল বাওয়ালি। উজ্জ্বল বাওয়ালি। হ্যাঁ, উজ্জ্বলরা, আমরা আসলে আপনাদের এফএফ অ্যাগ্রো ফার্মে চলে আসছি। আসলে আমরা শুনতে পেয়েছি বাইরে থেকে যে আপনারা মাংসের জন্য বেশি গরু তৈরি করেন। জি। তো আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে মাংসের গরু তৈরি করার জন্য কোন কোন প্রসেস দরকার। এর আগে একটু জানবো, আপনি কতদিন যাবত এখানে রয়েছেন? আমি 6 বছর যাবত এখানে। 6 বছর যাবত এই এফএফ অ্যাগ্রো ফার্মে? হ্যাঁ। 6 বছর ধরেই কি এই ফার্মটা চলতেছে? হ্যাঁ, 6 বছর। 6 বছর মানে আপনি আসার পর থেকে ফার্ম তৈরি হয়েছে না ফার্ম তৈরির আগে আপনি? আমি আসার আগে থেকেই তৈরি হয়েছে, তখন গরু ছিল আর কি খুব কম। আমি আসার পরে গরু বাড়ানো হয়েছে। আপনি তো 6 বছর যাবত আছেন। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে এফএফ অ্যাগ্রো ফার্মে আপনার মাংসের গরু বেশি তৈরি করেন। জি। মাংসের গরু আসলে তৈরি করার জন্য প্রথমে কি ধরনের বাচ্চা, কোন ধরনের বাচ্চাগুলোকে আসলে ফার্মে আনা উচিত? বাচ্চা মূলত 6 থেকে 7 মাসের যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চাগুলো লালন পালন করলে দেখা যায় যে কোরবানির ভিতরে অনেক লাভবান হওয়া যায়। এই যে 6 মাসের যে বাচ্চাগুলো, এগুলো থেকে আপনার কোথা থেকে খরিদ করেন? আমরা বিভিন্ন বাজার থেকে। বিভিন্ন বাজার থেকে? মানে যে ধরনের একটা নাম যদি আমাদের। মঠবাড়িয়া, ভান্ডারিয়া থেকে আমরা সংগ্রহ করি, পাবনা থেকে আমরা সংগ্রহ করি, কুষ্টিয়া থেকে আমরা সংগ্রহ করি। সবসময় 6 মাসের বাচ্চা দেখি আপনারা খরিদ করেন? হ্যাঁ। বাচ্চা খরিদ করার সময় কি আপনি যান? আমি যাই, আমাদের লোক আছে তারা যায়। আপনি যিনি মালিক উনি কি নিজে এই গরু কখনো খরিদ করেন? উনিও করেন। আপনি তার সাথেও যান? হ্যাঁ। তো 6 মাসের বাচ্চা আসলে যে সময় খরিদ করেন, কোন ধরনের কোন প্রজাতির বাচ্চাগুলোকে আপনারা বেশি পছন্দ করেন? আমরা শাহিওয়াল যে বাচ্চাগুলো আছে, শাহিওয়াল যেটা আছে এটা। তো একটা 6 মাসের শাহিওয়াল বাচ্চা মানে কেনার ক্ষেত্রে কত দাম পড়ে আপনাদের? একটা শাহিওয়াল বাচ্চা আমরা 45 থেকে 50 হাজার টাকার ভিতরে কিনি। 45 থেকে 50 হ্যাঁ, এরকম একটা। হ্যাঁ। তো একটা শাহিওয়াল বাচ্চা কেনার পরে আপনাদের খামারে আসার পরে কতদিন যাবত মানে বিক্রি সেল পর্যন্ত, যেহেতু আপনার মাংসের কুরবানিটাকেই বেশি টার্গেট করে আসলে আপনারা বিক্রি করেন, তো এটা কতদিন পর্যন্ত আপনাকে খামারে রাখতে হয়? মূলত একটা বাচ্চা আপনার গোটের করতে হইলে, বড় বানাইতে হইলে মূলত একটা বাচ্চা 2 বছর পালতে হয়। 2 বছর লাগে। 6 মাসের বাচ্চা 2 বছর কেনার পরে 2 বছর পালন প্রয়োজন হয়। তো এই প্রথমে বাচ্চাটাকে আনার পর কি ধরনের আপনার ট্রিটমেন্ট অথবা খামারে নেওয়ার জন্য কি ধরনের প্রচেষ্টা ব্যবহার করেন? আমরা মোটা টাদা করার জন্য আমাদের খাবার আছে, যেমন বাচ্চাটা কিনে আনার পরে আপনারা যে খামারে দেন অন্য বাচ্চাদের সাথে বা অন্য গরুদের সাথে, সেই ক্ষেত্রে কোন ধরনের প্রসেস ব্যবহার করেন কিনা? না, সেগুলো বাজার থেকে কেনার পরে হ্যাঁ আমরা ব্যবহার করি। কি ধরনের? আমরা গরু থেকে আলাদাভাবে রাখি। গরুটাকে আলাদাভাবে কতদিন এটা রাখি? আমরা 1 সপ্তাহ। 1 সপ্তাহ? হ্যাঁ। তো তারপরে কি প্রসেস করেন? তারপরে আমরা ওইটা জীবাণুনাশক একটা ওষুধ আছে, কেমিক্যাল আছে, ওইটা আমরা ব্যবহার করি। ওষুধটার নামটা কি একটু আমাদের বলা যাবে? ওষুধটার নামটা ব্যাকটেরিয়া
ব্যাকটেরিয়া এটা আমার ভালো খেয়াল নাই। যাই হোক, একটা ওষুধ আপনারা ব্যবহার করেন যাতে তারপর ব্যাকটেরিয়া পটাশ, পটাশটা কোথায় ব্যবহার পটাশটা ব্যবহার করি আমরা, পায়ে ব্যবহার করি মূলত। পটাশটা গরুর পায়ে ব্যবহার হ্যাঁ, মূলত পায়ে থেকে এই ব্যাকটেরিয়াটা ছড়ায়। ছড়ায় বেশি। হ্যাঁ, তো গরুর পাটা কি পটাশ দিয়ে ধোয়ানো হয়? হ্যাঁ ধোয়ানো হয়। এটা কতদিন পর্যন্ত? এটা 1 সপ্তাহ পর্যন্ত 7 দিনে পটাশ দিয়ে গরুটাকে ধোয়ানো হয়। আর এক ধরনের স্প্রে করেন না? স্প্রে করি আমরা, কেমিক্যাল স্প্রে করেন যাতে জীবাণুনাশকগুলো নষ্ট হয়ে যায়। এরপরে 7 দিন পরে কি করে? তারপরে আমরা বাচ্চাটারে আনার পরে আমরা একটা ঠান্ডা জনিত একটা ওষুধ আছে, আমরা সেই ওষুধটা তাকে খাওয়াই। সেই ওষুধটার নামটা কি? ফার্স্ট বেড। হ্যাঁ, এই ওষুধটা কেন ব্যবহার? এই ওষুধটা ব্যবহার করি, দেখা যায় যে একটা গরু আমরা যখন আনি গাড়িতে কইরা, তখন গরুটা ধাক্কায় অনেক মানে নড়বড়ে হয়ে যায়, এটা শারীরিক সমস্যা হয়। এটা ঠিক রাখার জন্য আমরা ফার্স্ট ব্যবহার করি। এটা ব্যবহার করলে কি? এটা ব্যবহার করলেও আর শরীরে কোনো গা ব্যথা থাকলে কমে যায়। কোন টাইমে ব্যবহার করে? এটা আনার পরে একদিন পরেই আমরা ব্যবহার করি। যেদিন আনেন তারপর দিনই এই ফার্স্টটা ব্যবহার করেন যাতে গরুটার ব্যথা থাকলে বা শরীরে জ্বর থাকলে সে ধরনের এটাকে কন্ট্রোল করে। হ্যাঁ। আর কোন ধরনের প্রসেস ব্যবহার করেন? আপাতত তারপরে আমরা 1 সপ্তাহ পরে তারপরে আমরা আমাদের যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চার ভিতরে আমরা রাইখা দিই। 1 সপ্তাহ পরে বাচ্চা মানে আমার খামারে যে গরুগুলো রয়েছে সেই গরুর সাথে আপনারা একসাথেই ব্যবহার দিয়ে দেন। এরপরে ওই বাচ্চাকে কি কি ধরনের আমরা আমাদের যে বাচ্চা যেভাবে খাবার খাওয়াই ওই প্রসেসেই তাদেরকে খাবার খাওয়াই। যেরকম আমরা গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, রাইস পালিশ, আমরা অনেক আইটেম মানে আপনার 7টা আইটেম দিয়ে আমরা তৈরি করে খাবারটা। 7টার নামটা যদি? পিসিবি, রাইস পালিশ, মোটা ভুসি, তারপরে সয়াবিন খোল, সরিষার খোল, ভুট্টা ভাঙ্গা, এইগুলো মিক্স করে আমরা। এটা কতটুকু পরিমাণে খাবার দেন? এটা খাওয়াই 5 থেকে 6 মাস বাছুর, যে বাছুরের বয়স সে 1 কেজি খাবার পাবে। সে 6 থেকে 7 কেজি, 7 মাস যে 7 মাসের যে বাছুরগুলো রয়েছে 1 কেজি দানাদার খাবার পাবে। 1 কেজি দানাদার খাবার। হ্যাঁ। এই খাবারটা কখন? এই খাবারটা আমরা 2 বেলা ভাগ করিয়ে দিই, সকাল 8টায় দিই আর বিকাল 4টায় দিই। এটা কতটুকু পরিমাণ দেন? এটা হাফ কেজি করে দিই। সকালে 1 কেজি আর বিকালে 1 কেজি। হ্যাঁ, এটার সাথে আবার আমরা কুড়োটা মিশাই, ধানের কুড়াটা মিশাই। ধানের কুড়াটা মিশাই মূলত ধানের কুড়াটায় কোনো পটাশ তেমন একটা নাই। ধানের কুড়াটা হচ্ছে গরুটার পেট ভরার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা মেন খাবার হচ্ছে দানাদার। হ্যাঁ, আর ওই পানিটা আর কুড়াটা এটা রাখি গরুটার যাতে পেটটা ভালোভাবে ভরে, এই জন্য। নইলে একটা গরুতে 3-4 কেজি দানাদার লাগে। হ্যাঁ, ওইতে খরচ পড়ে যায় বেশি, খরচ পড়ে যায়। এই জন্য আমরা ওই কুড়াটা মিক্স করে পেটটা ভরাই আর মূলত 1 কেজি দানাদার খাবার 2 ভাগে ভাগ করে খাওয়া। কত মাস পর্যন্ত? এটা আপনার 2 মাস 3 মাস ধরে চলে। মানে 6-7 মাসের আস্তে আস্তে 3 মাস পর্যন্ত। আস্তে আস্তে গরু বাড়বে। বাচ্চাটা 9 মাস কিংবা 10 মাসের মতো এরকম খাবারই ব্যবহার করে না। হ্যাঁ, এবার আস্তে আস্তে বাড়বে, প্রতি মাসে মাসে আবার বাড়বে। প্রতি মাসে খাবার বাড়বে। মানে সেই বাড়াটা কখন? বাড়াটা 10 মাসের মাথায় কি না, বাড়বে 8 মাসের মাথায়। 8 মাস যখন বাছুরের বয়স হয়ে যাবে ঠিক তখন খাবারের পরিমাণ বাড়বে। কতটুকু বাড়বে? বাড়বে 1.5 কেজি করে বাড়বে। গরু অনুযায়ী, ওয়েট অনুযায়ী বাড়বে, খাবারটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ। তো একটা বাছুর আপনাদের এই ফার্মে ঢোকার পরে প্রায় 18 মাসের মতো, মানে 6 মাস তো তারা আপনারা কিনে নিচ্ছেন, 6-7 মাসে আরো 18 মাস পর্যন্ত, মানে পুরো 2 বছর লাগে একটা গরুকে বাজারজাত করতে। তো এই যে 18 মাসের মতো একটা গরুর পিছনে, মাংসের গরুর পিছনে কত ইনভেস্ট আমাদেরকে যদি একটু বলতে পারতেন। একটা গরু কিনলে আপনার 50,000 টাকা কিনলে তা 2 বছরে পালতে, তাতে একটা গরুতে প্রায় 2 লাখ টাকা খরচ পড়ে যায়। মানে 2 বছরে পর্যন্ত 18 মাস পালতে। এটা কি খাবারের পিছনে খরচ হবে? এটা খাবার প্লাস
বাচ্চার দাম সহ। বাচ্চা তো আমরা 50,000 টাকায় কিনে নিলাম, হ্যাঁ। এবার আমরা আরো 1.5 লাখ টাকার মতো 1.5 লাখ 18 টাকা। মাস আপনি পাচ্ছেন একটা 1.5 লাখ বাচ্চাকে লালন পালন করার জন্য, একদম পরিপূর্ণ তৈরি করার জন্য, বাজারজাত করা পর্যন্ত। হ্যাঁ, আরো 1.5 লাখ টাকা খরচ। প্রায় 1.5 লাখ টাকা হয়। তাহলে সেই গরুটার পিছনে যদি 1.5 লাখ টাকা ইনভেস্ট হয়, সেটা কতটুকু ওয়েটে তৈরি হয়? সেটা ওয়েটও হয় 400 কেজি 500 কেজি তো এরকম হয়। 4 থেকে 500 কেজির মতো ওয়েট হয়। হ্যাঁ হ্যাঁ। তো এটা সেল করতে গেলে আসলে আনুমানিক বাজার যদি ভালো থাকে কত সেল করা যায়? এটা 3 থেকে 3.5 লাখ টাকার ভিতরে বিক্রি 3 করা যায়। থেকে 60 সম্ভব। সম্ভব। আপনি এবছরে আমরা শুনতে পেয়েছি যে আপনি অনেকগুলো মাংসের গরু কোরবানিতে বিক্রি করেছেন, এটা কিরকম সেল করেছিল? হ্যাঁ, আমরা যে মূলত গরুগুলো সেল করছি, আমাদের ওই খাবার দানাদার খাবার খাওয়াই আমরা গরু লালন পালন করছি, এবং আমাদের গরু যারা নিছে তারা সবাই ভালো বলছে। আমাদের গরুতে তেমন একটা কোনো চর্বি হয় নাই, গরুগুলা ভালো হয়েছে। এই তো এবছরের গরুগুলো যে সেল করছে, এতে আপনাদের প্রফিট কি ভালো ছিল কিনা, সন্তোষজনক ছিল? হ্যাঁ, সন্তোষজনক ছিল। মানে আপনি যিনি এই খামারি রয়েছেন, যিনি মালিক রয়েছেন, তিনি একটা সন্তোষজনক আর লভ্য অংশ দেখতে পেয়েছেন। হ্যাঁ, তো আপনি কি মনে করেন যে মাংসের গরু তৈরি করা আসলে যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা, তারা কি আসলে মাংসের গরু তৈরি করার জন্য কি একটা লাভজনক প্রজেক্ট? হ্যাঁ, যদি হিসাব করিয়া পালতে পারে তাহলে লাভজনক, অবশ্যই লাভজনক। অবশ্যই লাভ হবে। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন খামারি রয়েছে বা খামারি হতে চান, তাদের কি বলেন, মাংসের গরু তৈরি করার জন্য না গাভী গরু তৈরি? মূলত গাভী গরুর জন্য ভালো, প্লাস সারের জন্য ভালো। সারে একটু খরচ বেশি হয়। সারে দেখা যায় যে খরচ ও শুধু খাবে, ও দেবে একবারে, হয়তো 2 বছর পরে দেবে। আর গাভীতে একটা বাচ্চা দেবে, ও প্রতি মাসে মাসে মানে বিয়ানের পরে দুধ দেবে। ও যে দুধটা দেয় আর দুধের খরচা দিয়েই মানে ও চলে, প্লাস স্টাফ যারা থাকে তারাও চলতে পারে। তাহলে গাভী গরু যেটা ডেয়ারি ফার্ম বলা হয়, ডেয়ারি ফার্মটা আসলে করা কি লাভজনক? গাভী লাভজনক, কিন্তু মাংসের গরু আর গাভী গরু, এই দুটোর ভিতরে কোনটা আপনার বেশি মনে হয় যে আসলে কোনটা করলে বেশি লাভ? বেশি গাভী করলে পর বেশি লাভ গাভী করলে বেশি বেশি ভালো হয়। আপনি আমাদের দর্শকদের বলতেছেন যে গাভী গরু লালন পালন করলে তার সাথে মাংসের গরুটা তো অবশ্যই চলে আসে ওর থেকে। ধন্যবাদ হ্যাঁ। দাদা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যে খামারে রয়েছেন এই মুহূর্তে, এই খামারের সকল পশুগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়।